এই শোন, খুব ভালো ঘুম হয়েছে। এটা আমি কি দেখছি? ঘরে তো অনেক ঘাস গজিয়েছে। পাগলা, এই পাগলা ওঠ বলছি। এই পাগলা ওঠ না, এই সকাল হয়ে গেছে, ওঠ। এই ওঠ বলছি। আরে দেরি হয়ে গেল, আমাদের খাবার আনতে যেতে হবে, তাড়াতাড়ি চল। আমাকে আরেকটু শুতে দে না দাদা। তুই অনেকক্ষণ ঘুমিয়েছিস, ওইদিকে দেখ। কতদিন ধরে ঘুমাচ্ছি জানি না, তবে এটা ঠিক যে আমাদের এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে, না হলে বলতো আমরা এখানে কি করে থাকবো। এই একটা কাজ করি, তুই পরিষ্কার কর, আমি খাবার নিয়ে আসি। না, খাবার আমি আনছি, তুই ঘর পরিষ্কার কর। তোর অসুবিধে কোথায়? আসলে পাগলা তুই হলি 1 নম্বরের ফাঁকিবাজ। কিন্তু ঠিক আছে, একটা কাজ করা যাক, তুই এগুলো পরিষ্কার কর, তাহলে মধুর বেশিরভাগটাই আমি তোকে দেব। দ্বিগুণ মধু? ডিল ফাইনাল। এগুলো কোনো কাজ হলো নাকি? পাগলা তোর কি মনে হলো এগুলো এতই সহজ কাজ? কোনো ব্যাপার না। ঠিক আছে, করতে থাক, তাহলে আমি খাবার নিয়ে আসি। ঠিক আছে। এই দাদা, মনে করে মিষ্টি মধু আনির জন্য। হ্যাঁ ঠিক আছে। মহারাজ, আজকের দিনটা ভীষণ সুন্দর, কি বলেন আপনি? এই পাহাড় আর এই বরফ। ছোট বরফের গোলা টেস্ট কেমন? ভালো লাগলো মহারাজ। মহারাজ তাড়াতাড়ি এদিকে আসুন, দেখুন দেখুন আমি কি পেয়েছি। না ছোট, তুই আমাকে বোকা বানাতে পারবি না। মহারাজ এটা দেখে বেশ মজার বলে মনে হচ্ছে এটা নকশা। ওই দে তো দেখি। সত্যি তাই, আমি এটা দেখে যতদূর বুঝলাম এটা হলো কোনো গুপ্তধনের মানচিত্র। বললেন গুপ্তধন? এটা আবার কি? তুইও না ছোট, তোর লজ্জা পাওয়া উচিত। তুই এত বোকা কেন রে? এই ছোট নীল রঙের জিনিসটা হলো ওটার চাবি। হ্যাঁ সত্যি? আমরা ওখানে কি করে যাব? দেখ তাহলে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে রয়েছি, আর আমার কথা অনুযায়ী আমরা এই রাস্তা ধরে হেঁটে যাব এই বড় গাছটা অবধি। হ্যাঁ, আমার মনে হয় এই গাছটা আগে আমি কোথাও দেখেছি। ঠিক বলেছিস, আর আমরা এখন ওখানেই যাচ্ছি। মহারাজ, আপনি কি নিশ্চিত এটা সেই গাছটাই? আমাকে বল, আমি কখনো ভুল করতে পারি? আরে দেখুন, ওটা তো ডাবলু। ও এখানে কি করছে? তাহলে আমাকে দেখতে দে। খারাপ হলো, ওরা গুপ্তধনের ব্যাপারে জেনে গেছে, আর আমি নিশ্চিত ওই গন্ধ ভাল্লুকেরা এটা খুঁজে বেড়াচ্ছে। ওরা কি জানে না এই গুপ্তধনটা আমার? কিন্তু মহারাজ, ডাবলু এই গুপ্তধনের বিষয়ে জানতে পারলো কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ও এখন ওটা খুঁজে পায়নি। ডাবলু খুঁজে পাওয়ার আগে আমাদের কিছু একটা করতেই হবে। ঘর পরিষ্কার করা কি কঠিন কাজ। আমি একটু ভেতরে গিয়ে বিশ্রাম নি। মহারাজ ওই দেখুন, ও ভেতরে ঢুকছে। চল ছোটু, খুঁজে গিয়ে। ছোটু, তুই কি কিছু পেলি? না, এখনো পাইনি মহারাজ। আস্তে বল, তুই কি চাস ও আমাদের দেখে ফেলে? এখন চুপচাপ বসে থাকে এখানে। তোর কি মনে হয় ও আমাদের সাথে কি করবে যখন জানতে পারবে যে আমরা এখানে গুপ্তধন খুঁজতে এসেছি? মহারাজ ওইদিকে দেখুন। এই তো, তুই বুঝতে পেরেছিস। মহারাজ, ও আপনার পেছনে দাঁড়িয়ে। লুকিয়ে পড়। সকাল থেকে কাজ করে ক্লান্ত হয়ে গেছি, আমি আরেকটু বিশ্রাম নি। আরে বাজ, আমি তো সারাদিন এই গাছে ছুঁয়ে থাকতে পারি। ছোটু আসছি মহারাজ। কি সুন্দর গাছ।
আমি তোকে এত সহজে ছাড়বো না। ও আমার প্রিয় গুপ্তধন, তুই যে আমারই হবি। ডাবলু কিন্তু খুব ভুল করছে। মহারাজ, ও যদি এখানেই থাকে আমরা তাহলে কি করব? আমি তো ভাবছি, হ্যাঁ পেয়ে গেছি, খাবার সময় হয়ে গেছে। খাবার সময়? এটা তো খুব ভালো কথা। অনেকক্ষণ ধরে আমার খুব খিদেও পেয়েছে। বোকা কোথাকার, আমি তোর ব্যাপারে কিছুই বলছিলাম না। আরে আমাদের খাবার জন্য কিছু একটা আনতে হবে, তুই বুঝলি তো? মহারাজ, এটা খুব খারাপ আইডিয়া, এরকম করবেন আরে না। তুই সত্যি খুব ভীতু, এটাকে ব্যবহার কর। ফল, বাবা বাবা বাবা। ওটাকে রেখে দে বলছি, ওটা খাবার জন্য নয়। মহারাজ, আমি আরে এখন চল। কে মারলি রে? আপেল? আরে বাস, দারুণ খেতে। আলো একটা পেলে ভালো হয়। এতে লাইন দিয়ে আপেল পড়ে রয়েছে। ও ফাঁদে পড়ে গেছে, ওই গুপ্তধন এখন আমার। কিন্তু ওটা গেল কোথায়? যাই হয়ে যাক না কেন, এই সব জায়গা আমি খুঁজে দেখবো। কোথায় গেল গুপ্তধন? কোথায়? আমি অনেকক্ষণ ধরে বালির বাইরে। এ আবার কেমন ভাল্লুক রে বাবা, খালি খায় আর ঘুমায়। আমার শেষ মনে আছে, পেটের মধ্যে আপেল চালান করছিলাম। ঘাস পরিষ্কার করার আগে দাদা চলে এলে আমাকে এক ফোঁটাও মধু দেবে না। হ্যাঁ, ও যদি ওখানে চলে যায় আর গুপ্তধন পেয়ে যায় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কাজ না করতে সব ঘাস পরিষ্কার হয়ে গেল। কি করতে পারে? আমি এসে গেছি। তুই সব পরিষ্কার করে ফেলেছিস? তুই খুব ভালো করেছিস। আমি তোর জন্য অনেক ফল নিয়ে এসেছি, চল এবার আমরা জমিয়ে খাই। আমার কাজ হয়ে গেছে, কিন্তু কে করলে জানি না। এখন আমি মধু খাই। ডাবলু, ওই গুপ্তধন আমাকে দিয়ে দে। দাঁড়ান মহারাজ। কিলে পাতলা, তোর এটা চাই? ডোরিয়ান, হ্যাঁ এটাই তো। এটা তো খুব ভালো একটা ফল, মানে গুপ্তধন। এটা তো আমার কাছে বংশ পরম্পরা থেকে এসেছে। ঠিক আছে, সে যাই হোক, এই নে। আরে আরে, এটা অর্থ দিচ্ছিস কেন? আরে ছোট, এটা আমার চাই না। কি লেখা আছে? আমার গুপ্তধন। এটা কি গুপ্তধনের নকশা? আরে বাজ, তাহলে সেই গুপ্তধন কোথায়? মনে হচ্ছে পুরনো গাছের নিচে। হ্যাঁ শোন, আমি জানি ওটা এখানেই কোথাও থাকার কথা। ঘাসের পিছনে ওটা কি চকচক করছে? গুপ্তধন নাকি ওটাই? গুপ্তধন, গুপ্তধন। আরে ডাবলু, তুই ভাগ পাবি। ঘুমোতে চেয়েছিলাম। কিলে, তুই এখানে কি করছিস? এই, তুই ঠিক আছিস? তোরা কি খেলছিলি বলতো? এই, এটা কি? দাদা, এটা গুপ্তধনের নকশা। তার মানে এখানে বিশেষ কিছু লুকোনো আছে। এগুলো সব বাজে কথা। চল, খুব খিদে পেয়েছে। কানটা ছিলে যাবে তো, আস্তে টান। এটা বোর্ড গেম। আমার সব আশা মাটি হয়ে গেল।